কলকাতা থেকে খুব কাছে এমন একটি জায়গায় আজ আমরা চলে এসেছি, যেখানে একটা দিন প্রিয় মানুষ বা ফ্যামিলির সাথে একটা পারফেক্ট উইকেন্ড কাটাতে পারেন, যেখানে গ্রামীণ পরিবেশের পাশাপাশি রয়েছে আধুনিকতার ছোঁয়া, লাক্সুরিয়াস থাকার ব্যবস্থা। চাইলে ডে আউটিংও করতে পারেন। রয়েছে জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন। সন্ধেবেলার পরিবেশ ইভিনিং স্ন্যাক্সের সাথে তো পুরো জমে যাবে। যেদিকে তাকাবেন সেদিকেই ফটোজেনিক। রয়েছে সুইমিং পুল। চারিদিকে এত সুন্দর বসার ব্যবস্থা, দোলনা রয়েছে, ইচ্ছে হলে একান্তে নিরিবিলিতে বেশ খানিকটা সময় কাটিয়ে দিতে পারবেন। সঙ্গে বাচ্চা থাকলে তো আর কথাই নেই, বাচ্চাদের জন্য রয়েছে সব দারুণ অ্যাক্টিভিটিস এবং একটি পার্ক। তাহলে আর দেরি না করে একটা রিল্যাক্সিং উইকেন্ড কাটাতে অবশ্যই আসতে পারেন বনবিথি রিসর্টে। এখানে কিভাবে আসবেন, কি কি ক্যাটাগরির রুম রয়েছে, রুমের প্রাইস, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, সঙ্গে থাকুন পিয়ালি অরিজিস ব্লগ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি অরিজিস ব্লগ। নতুন বছরের শুরুতে সবাইকে জানাই শুভ নববর্ষ। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর এই নববর্ষের ছুটিতে আমরা চলে এসেছি কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে ঘটকপুকুরে একটা দারুণ সুন্দর উইকেন্ড ডেস্টিনেশন বনবিথি রিসর্টে। তাহলে চলুন এই রিসর্টটা আপনাদের ঘুরিয়ে দেখাই। কলকাতা থেকে কাছে তো বললাম, এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই বনবিথি রিসর্টে পৌঁছাবেন। আমরা রাজারহাট নিউ টাউন থেকে বাইকে ভোজেরহাট রোড ধরে এসে পৌঁছালাম বাসন্তী হাইওয়েতে। সেখান থেকে ডান দিকে বারুইপুর, চাম্পাহাটি, ঘটকপুকুর রোড ধরে পৌঁছে গেলাম বনবিথি রিসর্টে। রিসর্টে ঢোকার রাস্তাটাও খুবই সুন্দর, চারিদিকে গাছপালা, শান্ত নিরিবিলি পরিবেশ। যারা প্রপার কলকাতা থেকে এই রিসর্টে আসবেন তারা সায়েন্স সিটি দিয়ে এসে বাসন্তী হাইওয়ে ধরে চলে আসুন ঘটকপুকুর চৌমাথা। সেখান থেকে 1.5-2 কিলোমিটার এলেই এই বনবিথি রিসর্ট। সামনেই রয়েছে রিসর্টের মেন গেট, আর আমরা এখন বাঁদিকে ঢুকে যাব গাড়ি পার্কিং করার জন্য। এখানে রয়েছে একটি বিরাট বড় পার্কিং এরিয়া। যারা প্রাইভেট গাড়ি বা বাইকে আসবেন তারা এখানে গাড়ি পার্কিং করতে পারেন। বাইক পার্কিং করে রিসর্টে ঢোকা মাত্রই আমরা পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক। রোদের মধ্যে এতটা রাস্তা জার্নির পর এই ওয়েলকাম ড্রিঙ্কটার সত্যি বেশ প্রয়োজন ছিল। মেন গেট দিয়ে ঢুকে ডান দিকে এটাই হলো রিসেপশন। রিসেপশনের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমরা আমাদের রুমের দিকে এগিয়ে চললাম। এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে রয়েছে আমাদের রুম নাম্বার 205। বনবিথি রিসর্টে অন্যান্য রুমগুলির খুব সুন্দর সুন্দর আলাদা আলাদা নাম রয়েছে, যেমন আসামলতা, করবী, রাধাচূড়া ইত্যাদি। তবে এই বিল্ডিং এর সমস্ত রুমগুলিরই শুধু নাম্বার দেওয়া। তো যাই হোক, আগে আমাদের রুমটা আপনাদের দেখাই, তারপর পুরো রিসর্টটা ঘুরে দেখব। এই রিসর্টের চেক ইন টাইম সকাল 11:30 আর চেক আউট টাইম সকাল 10টা। দরজা দিয়ে ঢুকলাম, ঢুকে এইদিকে রয়েছে একটা সেলফ, যেখানে আমরা হেলমেট রেখে দিয়েছি আর নিচে রেখে দিয়েছি আমাদের শুগুলো। ঢুকেই বাঁদিকে রয়েছে ওয়াশরুমটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর এই হলো ওয়ার্ড্রপের মধ্যে অলরেডি আমরা জিনিসপত্র রেখে দিয়েছি, আমাদের ব্যাগ রেখে দিয়েছি। ওয়ার্ড্রপের মধ্যে একটি লকারও রয়েছে, যার চাবি দেওয়া রয়েছে, আপনারা আপনাদের কোনো দামি জিনিস লকারে রাখতে পারেন। ওয়ার্ড্রপের পাশে রয়েছে এখানে আয়না দেওয়া রয়েছে, আর এখানে কাপ প্লেট, জলের বোতল আর এই টিকিটগুলো দেওয়া রয়েছে। এখানে রয়েছে একটি মিনি ফ্রিজ, পাশে রয়েছে ডাস্টবিন, আর এদিকে রয়েছে দুটো চেয়ার দেওয়া আছে, একটা টেবিল দেওয়া রয়েছে, এসি রিমোট রয়েছে, আর এই হলো একটা বিগ সাইজের বেড। এখানে দুজন আর সঙ্গে একটা বাচ্চা আরামসে হয়ে যাবে। আর বিছানার পাশে রয়েছে বেড সাইড টেবিল, দুদিকে দুটো টেবিল দেওয়া রয়েছে, চার্জিং পয়েন্টও রয়েছে। ওইদিকে রয়েছে ইন্টারকম ফেসিলিটি।
বেডের অপোজিটে রয়েছে একটা র্যাক রয়েছে, এখানে রয়েছে এলসিডি টিভি, এর মধ্যে কিছু রাখাও যাবে। আর এদিকে রয়েছে একটা ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে, সুন্দর ডেকোরেশন। আর এই যে এটা হচ্ছে দরজাটা খুললে এটা হচ্ছে একটা সুন্দর ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু বেশ অনেকটাই বড়। আর এইখান থেকে কিন্তু সুন্দর যে গ্রিনারি, খুব সুন্দর, এখানে আম গাছ আরও অনেক গাছ রয়েছে, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। ভিউ বলতে তেমন কিছুই নেই, কিন্তু শহরের কোলাহলপূর্ণ ঘিঞ্জি পরিবেশ থেকে বেরিয়ে যারা একটু নিরিবিলি জায়গা খুঁজছেন, গ্রিনারি পছন্দ করেন, তাদের এই ব্যালকনিতে বসে থাকতে বেশ ভালো লাগবে। এদিকে রয়েছে একটা উইন্ডো, পর্দাটা সরালে সামনের যে ব্যালকনি আর যে গ্রিনারিটা এই জানলা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে। জানলাটা খোলাও যাবে। এবার চলুন এই রুমের ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ বড়সড় ও পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমের সমস্ত প্রয়োজনীয় জিনিসের সাথে গিজার, হেয়ার ড্রায়ার এবং ডেন্টাল কিটও রয়েছে। রুমে ঢুকেই দরজার পিছনে দেখতে পাবেন একটা ড্যামেজ চার্জ, অর্থাৎ রুমের কোনো জিনিস নষ্ট হলে এখানে দেওয়া সেই অ্যামাউন্টটা আপনাকে পে করতে হবে। এই রুমটার ভাড়া পড়েছে 3500 টাকা, আর জিএসটি নিয়ে টোটাল 3900 টাকা। এর মধ্যে রয়েছে পরের দিন চেক আউটের আগে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রুমে চেক ইন করে এবার বেরিয়ে পড়লাম পুরো রিসর্টটা ঘুরে দেখার জন্য। আমাদের রুম থেকে বেরিয়েই সামনের দিকে একটু এগোলেই রয়েছে খড়ের ছাউনি দেওয়া এরকম সুন্দর সুন্দর সব বসার ব্যবস্থা, যেখানে ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে দিতে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায়। পরপর এরকম বেশ কতগুলি সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যার প্রত্যেকটিতে ফ্যানও লাগানো রয়েছে। আর ঠিক এই জায়গাটিতেই রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস। সঙ্গে বাচ্চা থাকলে এই জায়গাটা ভীষণভাবে এনজয় করবে। এত সুন্দর শান্ত নিরিবিলি জায়গা, আর সঙ্গে বাজছে রবীন্দ্রসঙ্গীত, এক অন্যরকম পরিবেশের সৃষ্টি করেছে। পুরো রিসর্টটা এতটাই পরিপাটি করে সাজানো, মনে হচ্ছে কোনো এক সাজানো গোছানো গ্রামে চলে এসেছি। এই বনবিথী রিসর্টটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে গ্রামীণ ছোঁয়ার পাশাপাশি রয়েছে কিন্তু সমস্ত মডার্ন অ্যামেনিটিস। এই যে লাইটগুলো রয়েছে, এটা উপর থেকে ঝোলানো রয়েছে, এই লাইটগুলো কিন্তু সন্ধ্যাবেলায় জ্বলবে। তো সন্ধ্যাবেলার অ্যাম্বিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করব। বনবিথী রিসর্টে রয়েছে একটি বড় সুইমিং পুল। পুলের পাশে সুন্দর ডেকোরেশন করা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। দিনের বেলা এত সুন্দর লাগছে, রাতে যখন আলো জ্বলে ওঠে তখন এই জায়গাটা আরো আকর্ষণীয় হয়ে ওঠে। পুলের পাশেই রয়েছে প্রিমিয়াম দুটি কটেজ। এই কটেজগুলিতে থাকলে আপনারা পুল ভিউ পাবেন। কটেজগুলির সুন্দর সুন্দর নামও রয়েছে।
এই দোতলা কটেজগুলি দেখলে মনে হবে ঠিক যেন মাটির দোতলা বাড়ি। এগুলো হলো সব কটেজের নাম, যেমন সন্ধ্যা তারা, পলাশ, নয়নতারা, অ্যারো দিয়ে কোন দিকে কোন কটেজ রয়েছে তা চিহ্নিত করা রয়েছে। আর সামনে এগিয়ে গেলেই এইখানে আরো একটি বসার জায়গা রয়েছে, একেবারে কাঠ দিয়ে তৈরি। এখানে বসে আপনারা ইভিনিং স্ন্যাক্সও এনজয় করতে পারেন। বনবিথী রিসর্টের এই মাঠ কটেজে থাকার খুবই ইচ্ছা ছিল, তবে সব বুকড ছিল, তাই আর সেই ইচ্ছা পূরণ হয়নি। রিসর্টের সব রুমগুলিতেই প্রায় গেস্ট রয়েছে, যেহেতু নববর্ষের ছুটিটা পড়েছে, তাই আর রুমের ভিতরটা আপনাদের শেয়ার করতে পারছি না। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি বনবিথী রিসর্টের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেব। লিঙ্কে গিয়ে আপনারা রুমের প্রাইস কি রয়েছে, রুম কেমন, সমস্ত কিছুই জানতে পারবেন। মাঠ কটেজের পাশে এই রুমগুলো একটু কস্টলি। এবার মাঠ কটেজের পাশ দিয়ে আরো কিছুটা এগিয়ে গেলাম। রিসর্টে ঢুকে প্রথমে ভেবেছিলাম হয়তো জায়গাটা ছোট, কিন্তু না, এইদিকে যে আরো জায়গা রয়েছে তা তো জানতামই না। হাঁটতে হাঁটতে চোখে পড়লো, তো গিয়ে দেখি এদিকেও সুন্দর সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আরো একটু এগোতেই দেখি একটি পুকুর। পুকুরের মাঝখান দিয়ে হেঁটে গেলে রয়েছে বসার জায়গা। জায়গাটা বেশ সুন্দর। পুকুরের মাঝখান দিয়ে এই রাস্তা ধরে হেঁটে গেলে সামনেই রয়েছে একটি বসার জায়গা। ওখানে বার্থডে পার্টি, অ্যানিভার্সারি সেলিব্রেট করা যেতে পারে। রিসর্টটা ঘুরে দেখে এবার আমরা সুইমিং কস্টিউম পরে নিয়েছি পুলে স্নান করার জন্য। আপনাদের একটু দেখিয়ে দিই পুলের কি কি রুলস রয়েছে। পুল টাইমিং হলো সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। পুলে সিল্ক সিনথেটিকের পোশাক পরে নামতে হবে। বাড়ি থেকে নিয়ে যাবেন, আর তা না হলে ওখান থেকেও পোশাক ভাড়া করে নিতে পারেন। যারা এই বনবিথী রিসর্টে রুম বুকিং করে থাকছেন তাদের কোনো পুল চার্জ লাগবে না, কিন্তু যারা ডে আউটিং এ আসবেন তাদের পুলের চার্জ লাগবে। সুইমিং পুলের পাশে হার্ড ড্রিঙ্ক, স্মোকিং অ্যালাউ নেই। এই রিসর্টের যেটা আমার ভালো লাগেনি সেটা হলো এই সুইমিং পুলের জলের কালারটা। বড় পুলের পাশেই রয়েছে বাচ্চাদের জন্য বেবি পুল। এবার লাঞ্চের পালা। লাঞ্চটা আমরা রুমেই অর্ডার করে নিয়েছিলাম, তবে আপনারা রিসর্টের রেস্টুরেন্ট বনভোজে গিয়েও লাঞ্চ করতে পারেন। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম প্লেন পোলাও, পিস পোলাও, ঠাকুরবাড়ির মটন কষা, ভেটকি পাতুরি। প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল দুর্দান্ত। এখানকার খাবার দাবারের কেমন কি প্রাইস রয়েছে তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তবে একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে, সেটা হলো আমাদের সাথে আরো একটা ফ্যামিলি গিয়েছিল, তো ওরা চিকেনেরও আইটেম নিয়েছিল। লাঞ্চ এবং ডিনার দুবারই চিকেনটা একটু কম গলেছে, মানে একটু শক্ত রয়েছে বলে মনে হয়েছে। তবে সেদিন অমন হয়েছিল বলে অন্যদিনও যে হবে তার কোনো মানে নেই। সেদিন হয়তো একটু কম গলেছিল। তো যাই হোক, বাদ বাকি খাবার দাবারগুলো কিন্তু অসাধারণ ছিল। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়ার পর এখন একটু বিশ্রাম নিলাম। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, আর আমি রুমেই এক কাপ চা বানিয়ে খেয়ে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে দেখি দিনের আলোর বনবিথী রিসর্ট আর এই রাতের মায়াবী আলোয় সেজে ওঠা বনবিথী রিসর্টের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে। এত সুন্দর অ্যাম্বিয়েন্স তা সত্যিই যারা এখানে এসেছে তারাই জানে। এক কথায় অপূর্ব। নিজের প্রিয়জনের সাথে সময় কাটাতে একবার হলেও ঘুরে যেতে পারেন এই বনবিথী রিসর্ট থেকে। রিসর্টটা ঘুরে দেখতে দেখতে আমরা ইভিনিং স্ন্যাক্সে অর্ডার দিলাম চিকেন মালাই কাবাব, চিকেন পকোড়া, ড্রাই চিলি চিকেন আর ম্যাঙ্গো জুস।
বনভোজের এই মায়াবী রিসর্ট খুব সুন্দরভাবে এনজয় করে রুমে ফিরে আমরা ডিনার করে আজকের দিনের মতো ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম বনবিথি রিসর্ট। আজ হলো পয়লা বৈশাখ, নববর্ষের নতুন সকালের সূচনা হলো। আজই আমাদের চেক আউট। সকাল সকাল চায়ের কাপে চুমুক দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। বেরিয়ে দেখি পয়লা বৈশাখ উপলক্ষে খুব সুন্দরভাবে গোটা রিসর্টটাকে সাজানো হচ্ছে কুলো, ধান এসব দিয়ে। এরপর দোলনায় নিরিবিলিতে কিছুক্ষণ সময় কাটিয়ে চললাম রিসর্টের বনভোজ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি আর আনলিমিটেড। ব্রেকফাস্ট কিন্তু রুম সার্ভিস নেওয়া যায় না, এটা এই বনভোজ রেস্টুরেন্টে এসেই খেতে হবে। ব্রেকফাস্টে রয়েছে প্রচুর খাবারের অপশন, সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে কন্টিনেন্টাল বাঙালি খাবার, জুস, চা, কফি, কি নেই। যে যার ইচ্ছা মতো খাবারের প্লেট সাজিয়ে নিচ্ছে, আমরাও প্লেট সাজিয়ে বসে পড়লাম। এই বনভোজের পাশেই রয়েছে একটি বিশাল বড় লন এরিয়া। এখানে যে কোনো ধরনের ইভেন্ট করা যেতে পারে। এই জায়গাটায় কাল আমরা আসিনি। এখানেও রয়েছে প্রচুর ফটো তোলার জায়গা, দোলনা এবং জিম অ্যাক্টিভিটিস। বনবিথি রিসর্টের যেদিকেই তাকাচ্ছি সেখানেই ফটো তুলছি। প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে সাজানো। তো যাই হোক, প্রচুর ফটো তুলে মেমোরি ফুল করে আমরা এখন চেক আউট করে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এখনো এই রিসর্টে আসেননি তারা একটা উইকেন্ডে অবশ্যই ঘুরে যান এই বনবিথি রিসর্ট থেকে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।